বাংলাদেশের মুক্তির সংগ্রামের ইতিহাসে এমন কিছু মানুষ আছে যারা শুধু রাজনীতিবিদ নন, ছিলেন দিক নির্দেশক, দূরদর্শী নেতা। তাদের মধ্যে অন্যতম ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আজ আমরা শুনব কর্নেল শরীফুল হক ডালিমের স্মৃতিচারণে তাঁর শেষ সাক্ষাতের সেই ঘটনা, যা শুধু একটি ব্যক্তিগত স্মৃতি নয়, বরং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার এক মূল্যবান দলিল। ৭০-এর দশকের শেষের দিকে চিকিৎসার জন্য মাওলানা ভাসানী গিয়েছিলেন লন্ডনে। সেই সময় কর্নেল শরীফুল হক ডালিমও অবস্থান করছিলেন সেখানে। একদিন খবর পাঠালেন ভাসানী, ডেকে পাঠালেন তাঁকে এবং তার বাল্যবন্ধু সাংবাদিক গাজীউল হক খানকে। লন্ডনের একটি ফ্ল্যাটে তাদের দীর্ঘ ২ ঘণ্টার আলাপ হয়। অপারেশনের পর দুর্বল হলেও মাওলানা তখনও দৃঢ় কণ্ঠে কথা বলছিলেন দেশের ভবিষ্যৎ নিয়ে। হঠাৎ তিনি বললেন, তোর জায়গা লন্ডন না, দেশে ফিরা যাইতে হইব। ডালিম চিন্তায় পড়ে গেলেন, কারণ তখন সেনা পরিষদ জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ আর তাঁদের নিজস্ব অবস্থান নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। তিনি দ্বিধায় ছিলেন, হুজুরকে সব খুলে বলবেন কিনা। আসলে এর আগে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের বিপ্লবকে মাওলানা ভাসানী দ্ব্যর্থহীনভাবে সমর্থন করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতনের পর তিনি প্রকাশ্যে এক প্রেস কনফারেন্স করে বলেছিলেন, এই পরিবর্তন বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল। তিনি দেখেছিলেন তখনকার রাষ্ট্রযন্ত্র একদলীয় শাসন আর দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভ। তাই ১৫ই আগস্টের বিপ্লবকে তিনি স্বাগত জানান এবং নতুন রাজনৈতিক সূচনার সম্ভাবনা দেখেছিলেন। জিয়ার সাথে তোর মতের অমিল হইছে, হেইডা আমি জানি, কিন্তু ভুল পথেই চলছে জিয়া। ফিরা গিয়ে আমি তারে বোঝামো, বুঝলে ভালো, না বুঝলে আমি জানি কি করতে হইব। তোরা তৈয়ার থাকিস। বাবা যান, যে কাম শুরু করছস তার শেষ বহু দূরে। শুধু চোখ বন্ধ কইরা উটপাকি হয়ে বয়ে থাকলে চলবো না, চোখ খুইলা চাইতে হইব সীমানার বাইরে, নাইলে বাংলাদেশে পরিণত হইব। কর্নেল শরীফুল হক ডালিম তখন বললেন, হুজুর দোয়া করেন যাতে আমি আর আমার সহযোদ্ধারা আপনার ইশারা মতো দেশ ও মজলুম দেশবাসীর জন্য জীবন কোরবান করতে পারি। মাওলানা ভাসানী আধশোয়া অবস্থায় তাকে বুকে জড়িয়ে ধরলেন, আবেগ ভরা কণ্ঠে দোয়া করেন। এরপর ডক্টর এসে যান চেকআপের জন্য এবং বিদায় নেন ডালিম ও গাজীউল হাসান। সেই সাক্ষাৎই হয়েছিল মাওলানা ভাসানীর সাথে তাঁদের শেষ সাক্ষাৎ। অল্প কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশ হারায় এক অভিজ্ঞ, দূরদর্শী মজলুম জননেতাকে। কিন্তু কর্নেল শরীফুল হক ডালিমের স্মৃতিচারণে আজও স্পষ্ট শোনা যায় মাওলানা ভাসানীর শেষ দিক নির্দেশনা, তার সতর্কবার্তা এবং ১৫ই আগস্টের বিপ্লব সম্পর্কে তাঁর দ্ব্যর্থহীন অবস্থান। তিনি চলে গিয়েও রেখে গেছেন ইতিহাসের গভীর শিক্ষা। মাওলানা ভাসানী ছিলেন, আছেন, থাকবেন বাংলাদেশের রাজনৈতিক প্রজ্ঞার অনন্য প্রতীক হয়ে। এভাবেই ইতিহাসের অজানা অধ্যায়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস আর সত্য ঘটনা জানতে থাকুন পলিটিক্যাল বাংলার সাথে।